আচ্ছা, আপনি তো এখানে বাস করেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ শামীমা আক্তার। এই শামীমা আক্তার বলছেন, এটা কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? মোহাম্মদ হাবিব। হাবিব না? ওই পারে হলো কি পাড়া? ওটা হলো তকিপুর। তকিপুর, এটা বলছে তকিপুর, রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে 8 নম্বর ওয়ার্ড। ওই পাশে হলো তকিপুর, আর এই পাশে এই পাশে হলো বারোইপাড়া। বারোইপাড়া। এই বারোইপাড়ায় প্রচুর লোক বসবাস করে। এটা আপনার রোড কতখানি হবে এই রোডটা? এখানটা আছে প্রায় আপনার মনে হয় 30 ফিট, 40 না, প্রায় 40 ফিট। প্রায় 40 ফিট রোড। 40 ফিট রোড, অথচ এটা কতদিন ধরে পড়ে আছে আপা? এটা আপনার আমার শ্বশুর বাড়ি করেছে, ওই পাশে আমাদের আরেকটা বাড়ি আছে, 30-35 বছর হয়ে গেল আমাদের বাড়ি করা। হ্যাঁ, হয়নি 30 বছর, 30-35 বছর। হ্যাঁ, তার বেশি তার কম। কি যেন আপনার নাম বললেন? শামীমা আক্তার। শামীমা আক্তার। আপনারা এই এতদিন ধরে আছেন, দেখছেন এইভাবেই? পানিতে ডুবে যায়, পানিতে আমরা ডুবে কত যায়। কষ্ট করে এপার দিয়ে যাওয়া আসা করি। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন শামীমা আপা নারা 30-35 বছর ধরে এখানে দেখছেন যে কোনো রকম অথচ সিটি কর্পোরেশনের মধ্যে এখানে এই পাশে হাজার হাজার লোক বসবাস করে, কোনো রকম এখানে এই সেতু হয়নি। শুধু এই যে শুনছি স্যাংশন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই সেতু হয়নি। এইভাবেই মানুষ খুব কষ্টে বসবাস করছে। বর্ষার মধ্যে মানুষ এক মাজা পানি, এক হেঁটু পানি করে মানুষ পার হয়। এভাবে গেছে হ্যাঁ, খুব কষ্ট। বর্ষার মধ্যে। হ্যাঁ, বর্ষার মধ্যে। এই যে দেখছেন বর্ষার মধ্যে আরও কষ্ট মানুষের, অথচ এদিকে তাও কিরকম লোক হবে বসবাস করে? আপনার প্রায় 1,000-এর বেশি তো হবে। 1,000 পাকা বাড়িও আছে। পাকা বাড়ি অনেক, বাড়ি একদম গোটা পাড়া, অনেকখানি পাড়া। অনেক পাকা বাড়ি আছে, যেটা আপনার আমি এখানে দেখাতে গেলে অনেক দূর হবে। আশেপাশে সব পাকা বাড়ি আছে, প্রায় 1,000-এরও উপরে লোক ফ্যামিলি বসবাস করে, এই সেতু দিয়ে যাতায়াত করে। অথচ এই সেতু 8 নম্বর ওয়ার্ডের এই সিটি কর্পোরেশনের মধ্যে, অথচ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ এই আড্ডা করতেই তাই ছেলেপেলে করেছে, তাদেরকেই টাকা দেয় না। এই যে তারপরে দেখেন, এই যে এই বাঁশের সেতু করেছে, এসব নিজের উদ্যোগে সব চাঁদা তুলে করেছে, সেটাও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা ওয়ার্ড কাউন্সিলররা তো পদক্ষেপ নেয়নি। এই সব পাড়ার দুপাশের ছেলেরা বা পরিবার মিলে এই সেতুটি করে এবং তাদের পকেট থেকেই খরচ করে। অথচ রাজশাহী সিটি কর্পোরেশন শুধু এখানে 8 নম্বর ওয়ার্ড, ঠিকই ট্যাক্স নেয় না, অথচ ট্যাক্স এই অন্তর্ভুক্ত, এই ট্যাক্স অন্তর্ভুক্ত থাকার পরও এই যে সেতুতে মানুষ বিভিন্ন অসুবিধায় পড়ে আছে। এটা আসলে ভিতরে অনেকেই অসুবিধা আছে। যে আপার কাছে শুনলেন, ওনার 30 বছর 35 বছর ধরে আছেন, এভাবেই দেখছে। এটা একটা খাল, এটা বারণ্যই নদীতে চলে গেছে না? এই খালটি বারণ্যই নদীতে চলে গেছে, শহর থেকে এসেছে। আপনাদেরকে যে দেখাচ্ছি, আরও দেখুন, মানুষ বিচ্ছিন্নভাবে, আসলে শহরে তো জায়গা হয় না। এই যে দেখছেন অনেক পাকা বাড়ি আছে, যেটা এদিক দিয়ে যাতায়াত করে, এই পথে যাতায়াত করে, যার ফলে আপনার কি করবে, কষ্টে এভাবে করে। কাউন্সিলর 8 নম্বর কাউন্সিলর, জানি না সে উদ্যোগ কেন নিচ্ছে না, বা সিটি কর্পোরেশন থেকে দিচ্ছে না নাকি, সেটা হয়তো বলা যাবে, তার সাথে কথা বললে দেখা যাক। তবে এই সেতুটা করা জরুরি। জনগণ বলছে আসলে এই সেতুটা করা জরুরি, যেহেতু অনেক লোক বসবাস করে এবং সামনে রোড হলো প্রায় 40 ফিট রোড। এই রোডটাই বের হয়ে যাবে 40 ফিট রোডে, অথচ সেতুটা আগে খুব জরুরি দরকার। ভিউয়ার দেখছেন, তো খোদা হাফেজ। আপনাদেরকে এই জিনিসটা দেখাতে পেরে, এই যে সেতুটি দেখাতে পেরে আমি কৃতজ্ঞ, যেন সবাই এই উপকৃত হয়
এই দেখছেন এই খালটি বারণ্যই নদীতে চলে গেছে। শহরের পানি নিষ্কাশনের জন্য শহরের পানি এদিক দিয়ে যায়, একাধারে ওধারে পদ্মাতে যায়, আর এই ধারে যায় আপনার বারণ্যই নদীতে। কিন্তু এই সেতুটা জরুরি দরকার সবাই বলছে, অথচ এখান থেকে মেন রাস্তা হাফ কিলো রাস্তা, অথচ এই হাফ কিলোর মেন রাস্তার থেকে নহটার রাস্তা হাফ কিলোর থেকে এই ভিতরে এইটুকুন রাস্তার এই সেতুটা হয়নি। মানুষ তো অনেক বসবাস করে, দেখছেন পাকা বাড়ি, সব পাকা বাড়ি, সব পাকা বাড়ি, এধারে বহুত পাকা বাড়ি, যার ফলে কি করবে, মানুষের তো বসবাসের দরকার। এখন শহরের মধ্যে তো জায়গা কিনে বা এখন শহরের মধ্যে জায়গা কিনে বসবাস করা সবার পক্ষে তো সম্ভব না। আগে থেকে যারা আছে তারা তো আছেই, আর বর্তমানে এদিকে একটু মাটি সস্তা থাকায় কিনে বাড়ি করছে। কিন্তু কি করবে, এই সেতুর জন্য খুব অসুবিধা আছে। কাউন্সিলরকেও বলেছে, আপনি তো কাউন্সিলরকে এমনি সবাই জানিয়েছেন, কাউন্সিলর তো জানে। কাউন্সিলর বাড়ি কোথায়? অথচ কাউন্সিলরও এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। আমি জানি না কেন এটা সিটি কর্পোরেশনের কানে দেয় নাই, নাকি দিয়ে পরেও কোনো পদক্ষেপ নেয়নি। যা হোক, খোদা হাফেজ ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা আমার তরফ থেকে লাইক দিবেন যাতে এই সমস্যার সমাধান হয়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।